শুভ সকাল বন্ধুরা, ফিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর এখন ঘড়িতে বাজে সকাল 11টা 20। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে কিন্তু ব্লগটা দারুণ মজাদার হতে চলেছে, কারণ সন্ধেবেলা আমরা যাব বিয়ে বাড়ি। আর সেখানে গিয়ে কি করছি না করছি সবটাই দেখাবো। আর সকাল থেকে প্রচুর ব্যস্ততা থাকে, যেমন প্রতিদিন ঠিক তেমনভাবেই। মানে কুটুসকে স্কুলে দিয়ে এসে সাবিত্রী কিচেনে রান্না করে এই সবেমাত্র উঠলাম। তোমাদের দাদাভাই কুটুসকে আনতে চলে গেছে। আমার থালা বাসন এখনও পড়ে আছে ওখানে, সেখানে সেগুলো নিয়ে পুকুরে ধোয়াধুয়ি করবো। তারপরে সকাল থেকে জামা কাপড়ও কাচিনি, সেগুলোও কাচবো। 12টা বাজতে যায়, বুঝতেই পারছো। আবার রান্নাও করবো, বাবা মা বাড়ি নেই, কারণ ওই যে জেঠিমা মারা গেছিলো, শ্রাদ্ধ অনুষ্ঠান সব কিছু হয়ে গেছে, কিন্তু পরের দিন যে খাওয়া দাওয়া থাকে না, যারা কাজকর্ম করে, তো সেখানেও বাবাদের নিমন্ত্রণ রয়েছে, মানে বাবা মা দুজনেই। তো ওখানেই চলে গেছে সকাল থেকে। বাড়ির কাজকর্ম এখনও কিছুই হয়নি। আমি মোটামুটি মানে এই যে কাচাকুচি এবং থালা বাসন মেজে টেজে এসে তারপরে রান্না বসাবো। কুট্টুস এর মধ্যে চলে আসবে, তারপরে ওর জন্য তো তাড়াতাড়ি করে রান্নাটাও করতে হবে। মোটামুটি খুব তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজ করতে হবে, সেই জন্য ব্লগটা আমি দেখাতে পারবো না। তোমাদের দাদাভাই এসে যদি ক্যামেরা করে দেয় তাহলে দেখাতে পারবো যে কি করছি না করছি। আর সন্ধেবেলা তো বিয়ে বাড়ি যাবো, কীভাবে সেজে গুজে যাচ্ছি, কি খাওয়া দাওয়া করছি, কীভাবে এনজয় করছি, সবটাই শেয়ার করবো। অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো চলো এখন সব কাজকর্মগুলো সেরে নিই। তো চটপট রান্না করতে হলেও কি বলবো, পুরো আধা ঘন্টার মধ্যে একটা মাছের ঝোল, ডাল, ভাত সব রেডি করে ফেলেছি। হ্যাঁ, এখনো সাবিত্রী কিচেনে যে রান্না হয়েছিল থালা বাসনগুলো ধুয়ে নেবো ভাবছিলাম, কিন্তু ওগুলো ধুতে গেলে আবার ওর দেরি হয়ে যাবে বলে তাড়াতাড়ি করে ওগুলো পড়ে রয়েছে। এখানে ভাত, মানে শুধু জামা কাপড়গুলো কেচেই ভাত বসিয়ে দিয়েছিলাম। তো এটা কুটুসের জন্য। এখানে মাছ আছে, দু পিস মাছ আছে। এখান থেকে তুমি খাইয়ে দাও তাহলে, আমার এখনো একটা রান্না চলছে। ঠিক আছে, ঠিক আছে, খাইয়ে দাও। ওর পছন্দ মতো ভালো করে সব কিছু খাইয়ে দেবে। তো চলো, এখনও কিন্তু ভাত হয়ে গেছে, তরকারি হয়ে গেছে বললাম, তবে একটা শালগম আর আলু ভাজছি, মানে ডাল দিয়ে খাওয়ার জন্য, সেটা হয়ে গেলেই ব্যাস। দেখো, আজকে কিন্তু স্নান করার আগেই খেয়ে নিয়েছিলাম, আর কুট্টুসকে তো আগে খাইয়ে দিয়ে তারপরে ঘুম পাড়িয়েছি। তারপরে কিন্তু আমি স্নান করেছি, মানে সেই 4টের দিকে স্নান করে আর রেস্ট নিয়ে নিই। কীভাবে সাজবো, কী করব, সেই নিয়ে ভাবতে ভাবতে অনেকটা সময় কেটে গেছিলো। একের পর এক ড্রেস বের করে সেটা দেখছিলাম যে কোনটা পরলে ভালো হয়, আর শাড়ি গয়নাগাটি এগুলো ঠিক করতে অনেকটা সময় চলে গেছিলো। তারপরে দেখো, আমার ছোটো ননদকে ডেকে নিয়েছিলাম, অর্থাৎ আমার মেজো কাকা শ্বশুরের ছোটো মেয়ে। ও কিন্তু খুব সুন্দর চুল বাঁধতে পারে। আমি যেখানেই যাই ওর কাছ থেকেই চুল বেঁধে যাই, আর শুধু চুল বাঁধা নয়, মেকআপও করিয়ে দিয়েছিল। তো যাই হোক, পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি, ওয়েট করো একটু। তবে তার আগে কিন্তু কুট্টুস খুব দুষ্টুমি করছিল, আমার চুল বাঁধতেই দিচ্ছিল না ঠিকঠাক করে। ও আমার জিনিসপত্রগুলো নিয়ে এদিক ওদিক করছিল খুব। তো দেখো, পুরো সেজে নিয়েছি। দেখো, দেওরের বিয়ে বলে কথা, বৌদিকে তো অবশ্যই সাজতে হবে নাকি। তো দেখো, সেজে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। সম্পূর্ণই কিন্তু আমার ননদই সাজিয়ে দিয়েছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। চুল বাঁধাটাও কেমন, তোমার কেমন লাগছে? তুমি বলো। ভালো লাগছে। ভালো লাগছে, বন্ধুরা বললে বুঝতে পারবে। তুমি সামনাসামনি দেখতে পাচ্ছ, সেই জন্য তোমাকেই জিজ্ঞাসা করছি। কুট্টুস কেমন লাগছে? হেভি হেভি, দারুণ কমপ্লিমেন্ট। তো যাই হোক, এখনো এখনো গাড়ি আসেনি, আমরা রেডি হয়ে গেছি, কারণ কাকা এসে বলে গেছিল যে 6:30টার মধ্যে রেডি হতে। তো মোটামুটি 7টার মধ্যে রেডি হয়ে গেছি। তো চলো, ওখানে গিয়ে দেখা হবে। দেখো, বরযাত্রী হিসাবে আমাদের যাওয়ার জন্য যে টাইমটা বলেছিল সেই টাইমে আমরা বেরিয়ে গেছিলাম, কিন্তু গিয়ে দেখলাম এখনও গাড়ি আসেনি। তাই রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা না করে আমরা সরাসরি বরের বাড়িতে পৌঁছে গেছিলাম। আর ওখানে গিয়ে দেখলাম বেশ সুন্দর করে প্যান্ডেল সাজানো হচ্ছে বউ ভাতের জন্য। যাবে, গাড়ি তো আসেনি, বাইক আছে, চলো বাইকে বেরিয়ে যাই। অনেকগুলো বাইক আছে, কোনো গাড়ি নেই কিন্তু এখন। হ্যাঁ, ও পিচ্ছিস এখন যায়নি। আমি জানি চলে গেছে তোর গাড়ি। কটায় বেরোবি তাহলে তুই? 7:30টায়। আচ্ছা, আর কি সাজবি নাকি? টিপ টিপ কিছু আছে ব্যাপার? কমপ্লিট হয়ে গেছে তো? চলো। তো এখানে প্রায় আধা ঘন্টা মতো ওয়েট করেছি। তারপরে কিন্তু বরযাত্রীদের যাওয়ার জন্য একটা গাড়ি এসেছিলো, আর এটা স্করপিও বরের জন্য সাজিয়ে নিয়ে আসা হয়েছে। বেশ সুন্দর কিন্তু সাজানো হয়েছে, তাই না? এবার বর সেজে গুজে যাবে বিয়ে করতে, আর তার সাথে সাথে আমরা যাব বরযাত্রী হিসাবে। আর দেখো, প্রায় ওই 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো সময় লেগেছে, যেখানে 20 মিনিট মতো সময় লাগার কথা। মানে এতটা রাস্তায় জ্যাম ছিল। আর মেয়ের বাড়ি বারুইপুরে, আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়। তো যাই হোক, এই যে আমরা আলটিমেট চলে এলাম, আর এবার ভেতরে ঢুকছি, ভেতরটা দেখবো এবং ওখানে কি কি খাবার স্টল রয়েছে বা কি খাবার রয়েছে সবটাই দেখাবো। আসলে আমাদের আসতে এতটা সময় লেগে গেছিলো যে রাত হয়ে গেছে, সেজন্য প্রচণ্ড সবারই খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি করে সবাই স্টলের দিকেই আসছিল, কিন্তু এত রাতে কত স্টল থাকতে পারে বলো। তো শেষমেশ দেখছিলাম যে ওখানে কফি ছিল আর ফুচকা ছিল, সেখানেও প্রচণ্ড লাইন ছিল। তার জন্য আমরা ওখানে তো একবারও দেখলাম
না, মানে যেতেই পারলাম না এবং খেতেও ইচ্ছে হচ্ছিল না, মনে হচ্ছিল না সরাসরি যাই ভাতের দিকে, কারণ কুট্টুসেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ওকে ভাত খাওয়াতেই চাইছিলাম। অনেক কষ্টের পরে মোটামুটি বসে পড়েছি এখানে খেতে। 2 ঘন্টা বাস। দাঁড়াও মেনুটা দেখিয়ে দিই বন্ধুদের, দেখো মেনুটা একবার দেখে নাও। লাইন দেখো শুধু, সব আমাদের পাড়ার লোকজন, সব বরযাত্রী, কেউ জায়গায় পাচ্ছে না, বসতেই পারছে না। এত লেট করে আসলে হয় না। ফুচকাও ছিল কিন্তু ফুচকা টুচকা খাওয়ার মতো আর ইচ্ছে মানসিকতা কোনোটাই নেই, এখন ভাত খেতে হবে, ভাত। আর কুটুসেরও খিদে পেয়ে গেছে। পাপা দেখি মন খারাপ হয়ে গেছে। কি কি আছে জানো তো, ওই যে কাকু আর কাকিমা দেখে নাও। তো ভাতে সেই সময় লাইন ছিল বলে আমরা কি করেছিলাম যে 1 কাপ কফি নিয়েছিলাম, সেই কফিটা খেয়েছিলাম, কারণ মুখ না পুরোপুরি তিতো হয়ে গেছিলো, অনেকটা টাইম লেগে গেছে। মানে সেই 7টা থেকে প্রায় 10:30 11টার সময় এসে এই যে ভাতের থালায় বসছি, বুঝতে পারছো অনেকটা সময় গ্যাপ চলে গেছে। আর ছেলের তো প্রচণ্ড খিদে পাচ্ছিল। আর চলো ভেজিটেবল চাপ চলে এসছে, কাসুন্দিটা আসেনি, একটু শুধু খাচ্ছে। হ্যাঁ এই তো এসে গেছে, কাসুন্দি দিলাম। এই সময় এইটা খেলে আর তারপরে আজ পর্যন্ত যেতে এরপর চানা মটর খেলে আর খেতে থাকবে না। কি এটা? ও তো বলবে লুচি। বাবা এটা খেলেই তো পেট ভরে যাবে। 2 হাত দিয়ে খাচ্ছ, কি ব্যাপার? কাটতে পারছি না। কাটতে পারছো না? না। একটা বড় মাছের মাথা চলে এসছে, মাছের মাথা এমনি আমার প্রিয়, ডালের সাথেই চলে এসছে। কি পেয়েছি দেখেছো তো? এটা গিফট পাও। হ্যাঁ দাও। দেখো চেয়েছি বলে একটা বড় পেটি দিয়েছে, তোমার একটা ছোট দিয়েছে। কারণ খিদে নেই যখন তুমি ছোট খাও। এত খিদে পেয়েছিল যে এখন খাবারগুলো যেই খাচ্ছি পেটে যন্ত্রণা হচ্ছে। ঠিক আছে বাড়ি চল তোরা। তোরা বাড়ি চল। আস্তে আস্তে, বিষম লাগে না যেন। তুমি শুধু আইসক্রিম খাচ্ছ? তুমি একটু খাও। খেতে হবে না এখন, ও শেষ হয়ে গেছে, আমি দেখলাম তো অনেক কিছু শেষ হয়ে গেছে, পাবি না সব কিছু আর। বুঝলি মহাদেব, সব খাবার আর নেই, প্রায় শেষ। খেলাম। হ্যাঁ বল। এই তো ব্লগে চলে এসছে, এই যে আমাদের মন চলে এসছে, দিদিও চলে এসছে। না আমরা খেয়ে দেখলাম সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে তোমরা, হ্যাঁ সব ঠিক আছে, তোমরা এবার খাও। ওঠো। তো দেখো এসেই মাত্রই তো খাওয়া দাওয়া পর্বটা সেরে নিয়েছি, এবার আমরা বাড়ি ফিরবো ভাবছিলাম, কিন্তু প্যান্ডেলে এসে দেখলাম যে বিয়ে শুরু হচ্ছে, তাই বরকে নিয়ে তার শাশুড়ি মা বরণ করে নিল, তারপরে কিন্তু মেয়ে চলে আসলো পান পাতা মুখে দিয়ে। আর এই ফিলিংসটা পুরোপুরি অন্যরকম, কিন্তু যারা বিয়ে করেছো তারা তো জানোই, আর যারা বিয়ে করনি অপেক্ষায় থাকো, এটা কিন্তু খুবই ভালো একটা মুহূর্ত। তো যাই হোক, এটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম আর নিজেদের কথাও মনে করছিলাম। আর আমাদের কুট্টুসও কোলে রয়েছে আর ও খুব দুষ্টুমি করছে। এবার পরপর বিয়ের যা নিয়ম রয়েছে সেগুলো তো হচ্ছেই, আর এখন দেখো শুভদৃষ্টি হচ্ছে, আর শুভদৃষ্টির ব্যাপারটাই সম্পূর্ণ আলাদা। তারপরে মালা বদল, তারপরে হয়েছিল কিন্তু ওই যে বর উঁচু না বউ উঁচু, এইসব ব্যাপারগুলো দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেছে। ঘুমাচ্ছে, খেয়ে দিয়ে সরাসরি আমরা চলে এসেছি বাড়িতে। পুরো 1টা বাজে, রাত 1টার সময় বাড়ি ফিরলাম। ভাবো এখান থেকে বাড়ির কাছে বিয়ে দিয়ে মানে বড় নিয়ে আসার সময় হয়ে গেছে, আর আমরাও বাড়ি ফিরলাম। ভাব কথা বেরোচ্ছে না, কষ্ট হয়েছে, প্রচন্ড কষ্ট হয়ে গেছে। এখন রাত ঘুম হয়ে যাওয়ার কথা এসে না, 11টায় বাড়ি চলে আসার কথা। এত জ্যামে পড়েছি যে কি আর বলবো, গিয়ে মানে খাওয়া দাওয়া কোনো রকম করেছি, তারপরে সঙ্গে সঙ্গে আবার চলে এলাম কোনো রকম একটু বিয়ে দেখে। তো যাই হোক, কষ্টে কাটলো আজকে, খুব আনন্দ কাটার কথা ছিল কিন্তু খুবই কষ্ট হয়ে গেল। তো চলো, কোনো চাপ নেই, ঘুমাতে হবে একদম, চোখ বন্ধ হয়ে আসছে। কাল করে স্কুলটা ছুটি আছে, বাঁচোয়া। হ্যাঁ ঠিক বলেছিস, স্কুল ছুটি আছে, ও তো 1 ঘন্টা পরে লেট করে উঠলে অসুবিধা নেই, একটু বেশি ঘুমানো যাবে, কোচিও ঘুমাতে পারবে একটু বেশিক্ষণ।
সাজুগুজু করেছি এত নিজেকেই চিনতে পারছি না। আয়নায় দেখছি তো মনে হচ্ছে যে কি আমার নিজেরই মুখ আমি নিজেই বুঝতে পারছি না, এমন সাজুগুজু করেছি, ভুতুরে ভুতুরে মনে হচ্ছে আমার। তো যাই হোক, এইসব ভুতুরে সব মেকআপ তুলতে হবে, তো না তুলে তো ঘুমোতেও পারবো না, এটাই একটা আরো বড় কষ্ট। আর চুলের মধ্যে এইসব কি সব মোজা টোজা রয়েছে, এগুলো খুলতে যে কি কষ্ট হবে কি বলবো। আধা ঘন্টা আমার এই যে চুল খুলতে আর মেকআপ তুলতে সময় লাগবে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আজকে মতো টাটা, গুড নাইট সবার, অবশ্যই গুড নাইট।